বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনেরা যারা দেশে ফেরত এসে আপনার কর্মবিহীন অবস্থায় বেশ কষ্টে আছেন, আপনারা জেনে খুশি হবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় প্রবাসী বান্ধব। আজকে সিদ্ধান্ত হয়েছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যারা যে সমস্ত প্রবাসী দেশে অনেকদিন ধরে কাজ পাচ্ছেন না, তাদের সরকার এই কাজের জন্য বিশেষ সাহায্য করবে। আপনার যারা কাজ করতেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করবেন, আপনার যাতে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য চালাতে পারেন কিংবা উন্নততর প্রশিক্ষণ নিয়ে ভালো কাজ করতে পারেন, দেশেই কাজ যাতে আরো ভালো করতে পারেন সেই জন্য একটি বিশেষ তহবিল প্রায় 450 কোটি টাকার তহবিল তৈরি হয়েছে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই তহবিলটি। তবে সুখের বিষয় যে আপনাদের কথা মাননীয় প্রধানমন্ত্রী ভুলেন না, বাংলাদেশ সরকার ভুলে না, আপনাদের সাহায্য করার জন্য যা যা প্রয়োজন আমরা আমাদের মাথায় সবসময় সেইগুলো বলবৎ আছে। দোয়া করেন যেন আপনারা সবাই আবার নিজের কর্মস্থলে ফিরে যেতে পারেন ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাড়ি বাংলার প্রবাসী জীবনের পক্ষ থেকে আপনারা অনেকেই শুনেছেন যে বিদেশ থেকে ফেরত যে সকল প্রবাসী এসেছেন তাদের জন্য সরকার 427 কোটি 30 লাখ টাকার একটি প্রকল্প হাতে নিয়েছেন এবং খুব শীঘ্রই গত দুদিন আগেই একনেকে এটি পাশ হয়েছে, অর্থাৎ মন্ত্রিসভায় পাশ হয়েছে এবং সেটি ইমপ্লিমেন্টেশন বা আপনাদের হাতে এসে পৌঁছাবে। এই যে ধারণা এবং বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা দেখেছেন যে সকল প্রবাসী সেটি পাবেন বিদেশ ফেরত, আবার অনেকেই দেখেছেন যে প্রতি মাসে পাবেন, কিভাবে পাবেন, কেন পাবেন, এই ধারণাটিকে পরিষ্কার করার জন্যই আজকে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এসেছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং সচিব ছিলেন, বিএমইটির যিনি সচিব তিনি ছিলেন, সকলেই কিন্তু এই ধারণাটিকে পরিষ্কার করেছেন যে আসলে কারা পাবেন এই টাকাটি। প্রথমেই বলে রাখি 2020 সালের 1 জানুয়ারি থেকে যারা দেশে ফেরত এসেছেন এবং এখন পর্যন্ত বিদেশে আবার যাননি কিংবা যাননি এবং ভবিষ্যতে যেতে চান বা কোনো ব্যবসায় নিজেকে উদ্যোক্তা হিসেবে সম্পৃক্ত করতে চান, কেউ পোলট্রি ফার্ম দিতে চান, কেউ দোকান করতে চান, কেউ ওয়েল্ডিংয়ের কাজ করতে চান, কেউ কাঠের কাজ করতে চান, তাদের জন্য কিন্তু এই প্রকল্পটি কাজ করবে। প্রকল্পের বিস্তারিত সম্পর্কে আমি নিজে কিছুটা বলবো এবং ওনাদের মুখ থেকেও আপনাদেরকে বলবো। তবে এইটুকু বলে রাখি যে বিদেশ ফেরতের মধ্যে যারা নিবন্ধন করেছেন, ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে নিবন্ধিত হতে হবে। বারবার আপনাদেরকে নিবন্ধিত হওয়ার জন্য কিন্তু পেপার পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, আমরাও আপনাদেরকে বলেছি আপনাদেরকে ডেমো অফিস বা কর্মসংস্থান অফিস বা জেলা কর্মসংস্থান অফিস বা টিটিসি এই সমস্ত জায়গা থেকে নিবন্ধন করতে হবে। 2 আপনার যাওয়া আসার ডকুমেন্ট থাকতে হবে, অর্থাৎ পাসপোর্টে ভিসা থাকতে হবে। ভিসা মানে যেই ভিসায় আপনি গেছেন এবং আসছেন এই যে সিল ডকুমেন্টের যাওয়া আসার যে বিষয়টি সেটি থাকতে হবে এবং আপনার আসলে আগ্রহ থাকতে হবে। এবং আপনি দেশের আজকে আমি আপনাদের কারা পাবেন এবং কিভাবে পাবেন সেই বিষয়টি বলবো এবং আগামীকাল সারা দেশ জুড়ে 30টি সেন্টার খোলা হবে, যে সেন্টারগুলো থেকে আপনাদের এই পরামর্শ দেওয়া হবে সেই বিষয়টি সম্পর্কে বলবো। তবে আজকে শুধু আমি জানাতে চাই যে কিভাবে আপনারা টাকাটি পাবেন সেই বিষয়টি শুনবো মন্ত্রী এবং সচিবের মুখ থেকে এবং তার আগে আমি বিদায় নিচ্ছি। যারা বিদেশ ফেরত প্রবাসীরা যারা আছে এর মধ্যে কিন্তু কয়েকজন থেকেও যাবে, কয়েকজন আবার চলে যাবে, সবকিছু মিলিয়ে তাদের মধ্যে থেকে 2 লাখ প্রবাসীদেরকে আমরা টার্গেটেড করব। এদেরকে 13,500 টাকা, ওটা তো একটা নগদ একটা দেওয়াই হবে, বাট মূলত ওদেরকে পরামর্শ এবং ট্রেনিং, রিট্রেনিং যা বলা হয়, আর কর্মসংস্থানের জন্য, ওদের আত্মকর্মসংস্থানের জন্য, সেলফ এমপ্লয়েডের জন্য, অথবা যারা আবার ফেরত যাবে ওদের জন্য, বিদেশে গিয়ে ওদের ট্রেনিং এর জন্য, ওদেরকে মানে চাকরির জন্য আমরা কিন্তু ট্রেনিং দেব। এই ছাড়া আমরা যেটা দেখেছি যে প্রায় 23,500 কর্মীরা যারা দক্ষতা হাসিল করেছে কত বছরে, ওদেরকে রেকগনিশন অফ প্রায়র লার্নিং আরপিএল এর মাধ্যমে আমরা ওদেরকে ট্রেনিং দিয়ে ওদেরকে সার্টিফাই করব। সার্টিফাই করলেই ওরা বিদেশে গেলে
ইনশাল্লাহ একটা হায়ার ধাপে ওনারা কিন্তু চাকরি পেতে পারবে। স্যার, এই যে 23,000 টাকা 13,000 টাকা এইটা কি এক মাসে পাবে? মানে পাওয়ার প্রসেসটা কি? কেউ যদি এই টাকাটা বিদেশ ফেরত কেউ পেতে চায়? এটা প্রজেক্ট তো মাত্র পাস হয়েছে, তো আমরা তো যা নিয়ম কানুন যেটা আছে ওটা আশা করি কয়েকদিনের ভিতরে আমরা সেট করে নেব। এটা করবে অফকোর্স আমাদের ওয়েলফেয়ার বোর্ড। এবং এই যে আপনারা 2 লাখ কর্মীকে টার্গেট করেছেন, কিভাবে এই 2 লাখ কর্মী সিলেক্ট করবেন? এটি সিলেকশনের তো ক্রাইটেরিয়া আমরা সেট করব, তারপরে এটি আমরা বলছি যে সরকারের প্রথমবারের মতো রিইন্টিগ্রেশনের জন্য একটি মাইলস্টোন প্রজেক্ট। এটা টার্গেট বেনিফিশিয়ারি হচ্ছে বিদেশ প্রত্যাগত 2 লক্ষ মানুষ। প্রশ্ন আসতে পারে যে এই 2 লক্ষ মানুষ কিভাবে সিলেক্টেড হবে। এটার জন্য ইতিমধ্যে আমাদের একটি ডাটাবেস তৈরি হচ্ছে, IOM এর সহযোগিতায় আমাদের একটি ডাটাবেস তৈরি হয়েছে। এই প্রজেক্টের আরেকটা বড় কম্পোনেন্ট হচ্ছে যে বিভিন্ন অভিবাসন প্রবণ যে এলাকা আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে আমাদের 30টা ওয়েলফেয়ার সার্ভিস প্রতিষ্ঠিত হবে। এই সার্ভিসের মাধ্যমে আমরা বিদেশ প্রত্যাগত কর্মীদেরকে বেছে নেব। একই সাথে আমাদের যে বিদ্যমান ডেটাবেস আছে সেখান থেকে আমরা সহযোগিতা নেব। এইভাবে 2 লক্ষ মানুষকে বাছা হবে এবং এই নির্বাচিত মানুষরা তারা ট্রেনিং এবং পরামর্শ পরবর্তী সময়ে এককালীন 13,500 টাকা পাবে। মূল জিনিসটা হচ্ছে যে তাকে আগে ট্রেনিং এ আসতে হবে, আমার পরামর্শ সেন্টারে পরামর্শ নিতে হবে, তিনি কিভাবে আত্মকর্মসংস্থান করবেন, তিনি কিভাবে আবার বিদেশে যাবেন, তিনি কিভাবে লোন পাবেন ইত্যাদি বিষয়গুলো জানার পরই আমরা তাকে এই 2 লক্ষ মানুষকে, নির্বাচিত 2 লক্ষ মানুষকে ওয়ান টাইম এককালীন 13,500 টাকা দেব। এই 2 লক্ষ মানুষ থেকে যারা আগ্রহী এরকম 23,500 লোককে আমরা দেব দক্ষতার বিশেষ সার্টিফিকেট, জাতীয় যে ন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেট দেওয়া হবে। এইখানে প্রতিজনের পিছনে আমাদের খরচ হবে 5,000 টাকা করে। এই টাকাটাও সরকার এই প্রকল্প থেকে বিয়ার করবে। আমি পোল্ট্রি খামার করতে চাই, তাকে তার সাথে ট্যাগ করে দেওয়া হবে, তাকে এই বিষয়ে সহযোগিতা দেওয়া হবে। কেউ বললো যে আমি রিমাইগ্রেট করতে চাই, আমি আবার যেতে চাই, তাকে সেই পরামর্শটুকু দেওয়া হবে এবং এই পরামর্শ দেওয়ার সাথে সাথে তাকে সেই প্রণোদনাটুকু দেওয়া হবে। আমাদের মূল আইডিয়াটা হচ্ছে যে এই 13,500 টাকা তিনি অর্থনৈতিকভাবে এটি দিলেই উনি স্বাবলম্বী হয়েছে, বিষয়টা এরকম না। তিনি যাতে স্বাবলম্বী হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নেন, প্রয়োজনীয় পরামর্শ নেন, এই বিষয়টাকে মোটিভেট করার জন্য হচ্ছে। এই প্রসঙ্গে জানাতে চাই যে এতদিন যাবৎ আমরা এই ডাটাবেসটা তৈরি করছিলাম শুধুমাত্র ডেমোতে রেজিস্ট্রেশনের মাধ্যমে। আমরা খুব সহসাই এটাকে ইউডিসিপি গুলোতে চালু করতে যাচ্ছি এবং আমরা প্রাথমিকভাবে পাইলট হিসেবে কুমিল্লা জেলাকে বেছে নিয়েছি। ইউনিয়ন পর্যায়ে তারা রেজিস্ট্রেশন হবে। আমরা আশা করছি যে এই সাইড বাই সাইড আমাদের এই প্রকল্প এবং IOM এর ডাটাবেস এই দুইটা দিয়ে আমাদের খুব সহসাই একটা তাহলে তো ওভারল্যাপ হয়ে যাবে। IOM যেখানে IOM আমাদেরকে ডাটা দিয়ে সহযোগিতা করবে, এটা ওভারল্যাপিং। সেটা কি ম্যানুয়ালি নিবন্ধন হবে নাকি আমরা? না, পুরোপুরি কম্পিউটারাইজড। তাহলে আপনারা সার্কুলার দিবেন নিবন্ধনের জন্য? আমরা নিবন্ধনের সার্কুলার অনেকবার দিয়েছি এবং এটাকে এখন একজন মানুষ দেখা যাচ্ছে নিবন্ধনের জন্য তাকে আসতে হচ্ছে ডেমোতে, কিন্তু ডেমোতে যেতে আগ্রহী হচ্ছেন না। কিন্তু এখন যখন জানবেন যে এখানে যদি নিবন্ধিত হওয়া যায়, এখানে যদি একটু ট্রেনিং এর পরামর্শ নেওয়া যায়, তাহলে আমি 13,500 টাকা পাবো ইন এডিশন টু মাই ট্রেনিং, তাহলে উনি বেশি আগ্রহী হবেন। একই সাথে নিবন্ধনের জন্য সার্ভিসটা আমরা তার দোরগোড়ায় নিয়ে যাচ্ছি। 30টা সেন্টার